অসুস্থ মানসিকতার অসুস্থ হিংসার মেয়েরা একটা মানুষের এমন একটা কিছু নিয়ে হিংসা করে যেটা আল্লাহ প্রদত্ত, যেটা তার কাছে নেই এবং সে এটা পাবে না, তার কাছে এটা পাওয়া সম্ভব না, সেটা নিয়ে আমি ভাববই বা কেন। একটা জিনিস সবসময় তোমরা খেয়াল রাখবা, বাহ্যিক সৌন্দর্য বা যেই জিনিসটা চোখের সুন্দর, চোখে মানুষকে মুহূর্তে অ্যাট্রাক্ট করে, ওই জিনিসের ভ্যালু বেশি দিন থাকে না। একটা মেয়ে দেখতে সুন্দর, ওই মেয়েটার প্রশংসা সবাই করলো, হ্যাঁ, কিন্তু 2 মাস পরে তার চেয়ে সুন্দর একটা মেয়ে আসতে পারে, তখন ওই মেয়েটার ভ্যালু কমে যাবে। কিন্তু যেই জিনিসটা তুমি নিজে ক্রিয়েট করতে পারবা, সেটা যদি তুমি একবার তৈরি করো, সেটা কেউ কোনোদিন তোমার কাছ থেকে নিতে পারবে না। কোনোদিন সেই অ্যাটেনশনটা, সেই মনোযোগটা, সেই প্রশংসাটা মানুষ তোমার কাছ থেকে নিতে পারবে না। পার্সোনালিটি, তুমি কিভাবে কথা বলো, তুমি কি জানো, তুমি কিভাবে চলাফেরা করো, তোমার স্টাইল সেন্স কিরকম, তোমার ফ্যাশন সেন্স কিরকম, এগুলো কেউ কোনোদিন তোমার কাছ থেকে চুরি করতে পারবে না। এবং পার্সোনালিটির ইমপ্রেশনটা, পার্সোনালিটি দিয়ে তুমি যে ইমপ্রেশনটা মানুষকে দিবা, সেই ইমপ্রেশনটা লং লাস্টিং হয়, সেই ইমপ্রেশনটা আজীবন মানুষের মনে থাকে। কিন্তু সৌন্দর্যের ইমপ্রেশন, বা একটা মেয়ে সুন্দর, একটা মেয়ে লম্বা, একটা মেয়ের চোখ সুন্দর, হ্যাঁ, একটা মেয়ের এই সুন্দর ওই সুন্দর, এই জিনিসগুলোর ইমপ্রেশন বেশি দিন থাকে না। কারণ ওটা হচ্ছে বাহ্যিক সৌন্দর্য। বাহ্যিক সৌন্দর্যের যে মানুষ বেশি মনে রাখে হচ্ছে মানুষের স্কিল, মানুষের পার্সোনালিটি, মানুষের স্ট্যান্ডার্ড। আমি এমন অনেক মেয়ে লাইফে দেখেছি যারা দেখতে খুব সুন্দর, হঠাৎ করে কেউ দেখলে হয়তো তার একটা হার্টবিট মিস হয়ে যাবে, এরকম সুন্দর। কিন্তু ওই সেম মেয়েগুলো যখন কথা বলা শুরু করে বা যখন তার ক্যারেক্টার দেখায়, তখন সেই সৌন্দর্যের আর কোনো ভ্যালু থাকে না। তখন মানুষ বলে যে এ চেহারার সাথে তো চলাফেরার কথাবার্তার কোনো মিল নাই। বাট এমন অনেক মানুষ দেখেছি যারা ওই মেয়েটার চেয়ে বাইরে দেখতে হয়তো সুন্দর কম, কিন্তু তাদের পার্সোনালিটি বেস্ট, মানে তার কথা বলার স্টাইল, সে যেই রুমে থাকবে সেই রুম সে আলোকিত করে দেয় তার কথা দিয়ে, তার জ্ঞান দিয়ে, তার প্রেজেন্স দিয়ে। সে ওই রুমে ঢুকবে, সাথে সাথে সবার মন চিয়ার্ড হয়ে যায়, সাথে সাথে সবাই খুশি হয়, তার সাথে কথা বলতে চায়, তার আশেপাশে থাকতে চায়। এটা কিন্তু তার বাহ্যিক সৌন্দর্য না, এটা হচ্ছে ওর পার্সোনালিটি, এটা হচ্ছে ওর স্ট্যান্ডার্ড, এটা হচ্ছে ওর প্রেজেন্স মানুষকে একটা খুশি দেয়, ওর প্রেজেন্স মানুষকে একটা অ্যাট্রাকশন দেয়। ওই অ্যাট্রাকশনটা সৌন্দর্যের অ্যাট্রাকশন বা চোখের অ্যাট্রাকশনের চেয়ে অনেক বেশি ভ্যালুয়েবল। আর সবচেয়ে বড় ভালো দিক হচ্ছে যেই অ্যাট্রাকশনটা লং লাস্টিং, যে অ্যাট্রাকশনটা আজীবন মানুষের মনে থাকবে, সেই অ্যাট্রাকশনটা কিন্তু তুমি তৈরি করতে পারবা। এটার চেয়ে বড় গুড নিউজ তো আর কিছু নাই। তো এবার তুমি ভেবে দেখো কোনটা তোমার জন্য ভালো, যে আরেকজনের হাড়ি পাতিলের খবর আমি রাখবো, সবার সামনে তার নিন্দা করব, আর সবাইকে দেখাবো যে আমার পার্সোনালিটি এরকম, আমি মানুষের গিবত করতে পছন্দ করি, মানুষের হাড়ি পাতিলের রান্নাঘরের খবর আমি রাখি, নাকি ওর সম্পর্কে, ওর পার্সোনাল এই ডিটেলটা আমি জানি না, আমার জানার সময় নাই, আই হ্যাভ নো টাইম ফর দ্যাট। আরেকজনের লাইফে কি চলছে, আরেকজনের পার্সোনাল লাইফে কি চলছে